আসসালামু আলাইকুম। গতকালকে এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ব্যাটিং বোলিং দেখলে বোঝা যায় এই টুর্নামেন্ট তারা কিন্তু জিততে এসেছে। গতকালকে কিন্তু তাদের ডমিনেটিং পারফর্ম আমরা দেখেছি। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমেছিল সালমান আলী আগা। আসলে এই মাঠে কেন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল সালমান আলী আগা সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে। কারণ লাস্ট ৭০টা ইনিংসের এখানে যদি আপনারা রেকর্ড দেখেন সেখানে যারা প্রথমে বল করেছিল তারা কিন্তু ৬০% ম্যাচে উইন করেছিল। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা একদমই কাজে লাগেনি সালমান আলী আগার। যার প্রমাণ দিতে খুব একটা সময় নেয়নি। এখানে হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম বলে ফিরিয়ে দেন সায়েম আইয়ুবকে। সায়েম আইয়ুব কিন্তু কাট করতে গিয়ে এখানে হচ্ছে কভারে ধরা পড়েন। পরবর্তী ওভারে কিন্তু জাসপ্রীত বুমরাহ ২য় উইকেটের দেখা পান। এখানে মোহাম্মদ হারিসও কিন্তু এখানে পুল শট করতে গিয়ে আউট হয়ে যান। এর পরবর্তীতে মোটামুটি ভালো একটা স্কোর দেখেছি আমরা ফখর জামান এবং শাহেজাদা ফারহানের মধ্যে। ফখর জামান কিন্তু ১৭ করে অক্সফোর্ড প্যাটেলের বলে আউট হয়ে যাওয়ার পর প্রতিরোধ থেমে যায়। যদিও এখানে শাহেজাদা ফারহান কিন্তু চেষ্টা করেছিলেন ৪৪ বলে ৪০ রান করেন তিনি। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এখানে সালমান আলী আগা, হাসান নওয়াজ, তারপরে মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ এরা কিন্তু সকলেই কালকে ব্যর্থ হন। যে জন্য কিন্তু পাকিস্তানের একটা সময় উকি দিচ্ছিল তারা ১০০ রান করতে পারবে কিনা। শেষের দিকে গিয়ে তাদের বোলার শাহীন শাহ আফ্রিদি কিন্তু ১৬ বলে এখানে ৩৩ রান করেন যেখানে ৬টা বড়, বড় ৬ এর মার ছিল। না হলে হয়তোবা ১০০ র নিচে অল আউট হয়ে যেতে পারত পাকিস্তান। শেষ পর্যন্ত ১২৭ করে ৯ উইকেটে ২০ ওভার ব্যাট করে পাকিস্তান। বল হাতে কিন্তু এখানে কুলদীপ যাদব মূল্যবান ৩টি উইকেট তুলে নেন ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে এবং এজন্য তিনি পরবর্তীতে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। এর বাইরেও যদি আমি বলি জাসপ্রীত বুমরাহ ২ উইকেট নেন এবং অক্ষর প্যাটেল ২ উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ওই প্রথমে একটা উইকেট নিয়েছিলেন। ১২৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেমনটা শুরু করা উচিত ছিল ঠিক তেমনটাই করেন ২ উদ্বোধনী ব্যাটসম্যান এখানে গিল এবং অভিষেক শর্মা। তারা কিন্তু উড়ন্ত শুরু এনে দেন। ২ বারে ২২ রানে পৌঁছে যায় তাদের দল। এখানে হচ্ছে সায়েম আইয়ুব কিন্তু শুভমান গিলের উইকেটটা তুলে নেন ১০ রান করে তিনি ফিরে যান। ইনফ্যাক্ট যে ৩টা উইকেট পড়েছে ভারতের ৩টাই কিন্তু ওই অকেশনাল পার্ট টাইম বোলার সায়েম আইয়ুবই নিয়েছেন। আ অ এখানে অভিষেক শর্মা কিন্তু দুরন্ত ব্যাটিং করেন ১৩ বলে ৩১ রানে পৌঁছে যান। এখানে আরব আমিরাতের বিপক্ষেও কিন্তু তার ঝড়ো আমরা ব্যাটিং দেখেছি। আইপিএল এও কিন্তু তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। তার ফর্মটা কিন্তু তিনি এখানে এশিয়া কাপেও ক্যারি করতেছেন। অথচ বাংলাদেশের যে তানজিদ তামিম অথবা এখানে হচ্ছে পারভেজ হোসেন ইমন যাদেরকে নিয়ে আমরা এত কথা বলি, এই অভিষেক শর্মার কাছ থেকে কিন্তু তাদের শেখার অনেক কিছু আছে। অভিষেক শর্মার আগেই কিন্তু এখানে ডেবু হয়েছে আমাদের ২ প্লেয়ারের যেখানে আমরা ২ বার মেডেন দিয়ে ২ উইকেট হারিয়ে ফেলি। সেখানে কিন্তু অভিষেক শর্মা দেখালেন কিভাবে টি-টোয়েন্টির ইমপ্যাক্ট এবং ইনট্যান্ট রেখে ব্যাটিংটা করতে হয়। বাংলাদেশের প্লেয়াররা আসলে শিখবে কবে? সেই প্রশ্নটা উঠতেই পারে। যদি ম্যাচে ফিরে আসি, এখানে অভিষেক শর্মাকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন ইয়াদেব। ইয়াদেব কিন্তু এখানে ৩৭ বলে ৪৭ রানের মূল্যবান ক্যাপ্টেন্স নক খেলেন। পরবর্তীতে এখানে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর তিলক বর্মা নেমে কিন্তু ৩১ বলে ৩১ রান করেন। শেষ কাজটুকুও করে ফেলেন ডুবে। ডুবে ১০ রানে অপরাজিত থাকেন। ফলে কিন্তু এখানে ৪ ওভার ১ বল হাতে রেখে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তাদের কিন্তু এখানে হচ্ছে রান রেটটাও ভালো থাকলো। পাকিস্তানের এই পারফর্ম নিয়ে পাকিস্তান এখন দেখার বিষয় সুপার করে কতটা কম্পিট করতে পারে অন্যান্য যে টিমগুলো আসলে যাবে সেটা আসলে দেখার বিষয়। ইন্ডিয়া কিন্তু কালকে যে ব্যাটিং পাশাপাশি বোলিং পারফরম্যান্স দেখিয়েছে তাহলে কিন্তু তারা অন্তত ফাইনাল তো খেলবেই। কাপ নেওয়ার জন্যও কিন্তু তারা ফেভারিট হিসেবে মাঠে নামবে পরবর্তী ম্যাচগুলো আমার কাছে মনে হচ্ছে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।